আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দর্শনার্থী আছেন, বিশেষ করে জব সিকার্স ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স। তো বন্ধুরা, আমরা কিন্তু জানি পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে গঠিত হয়। একটা কথা আমরা প্রবাদ বাক্যের মতো শিখে এসেছি বাল্যকাল থেকে, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল। আসলে বিষয়টা মজার হলেও এটাই আসলে চেনার উপায় বলে আমরা মেনে নিয়েছি বা এভাবেই চিনে থাকি। তো অর্থাৎ অতীতকালে দুটি ক্রিয়া পাশাপাশি সময়ের মধ্যে সংগঠিত হয়েছিল, তবে একটির পূর্বে আরেকটি সংগঠিত হয়েছিল। যে অংশটুকু আগে ঘটেছিল সেই অংশটুকুকেই পাস্ট পারফেক্ট বলে থাকি, আর পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। এভাবে কিন্তু আমরা শিখে এসেছি। তো বন্ধুরা, শেখার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকলে একটু জটিলতা হবে। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মনে রাখতে হবে, ভয়েস চেঞ্জ সেই পারবে যার ভিতরে টেন্সের জ্ঞান আছে। আর আপনি যখন ভয়েস চেঞ্জ শিখে এসেছেন, তার মানে আপনি গ্রামারে একটা জগৎ পাড়ি দিয়ে এসেছেন। আপনার ভিতরে ভয়েস চেঞ্জ মানে আপনার ছাত্রত্বের একটা ইমোশন চেঞ্জ করে ফেলেছেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা নিয়মিত ভিডিও দেখে আসছেন। আজকে শতভাগ উপকৃত হবেন ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও আপলোড দিতে যাচ্ছি। তো তার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন, গ্রামারে জগতে থাকুন। তো দেখতে পাচ্ছি আজকে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি, এই সাবজেক্ট। এগুলো কিন্তু সাবজেক্ট আছে, অবজেক্ট নির্ণয় করতে পারি না, তখন তো সমস্যা। তাহলে আই এর অবজেক্ট মি, ইউ, সি থাকলে হার, হির অবজেক্ট হিম, দে থাকলে দেম, উই থাকলে আজ, ইট, নাউন থাকলে নাউন। তা আমরা দেখে নিলাম আজকে ভয়েস চেঞ্জ করব, বাচ্য পরিবর্তন, পাস্ট পারফেক্ট টেন্স এর ভয়েস চেঞ্জ আজকে করব। তো দেখি বন্ধুরা, আমি কিন্তু একটা বিষয় কিন্তু খেয়াল করেছেন যে মাত্র 3-4 মিনিট করে বা 5-6 মিনিট করে আপনাদেরকে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, যাতে ধৈর্যচ্যুতি না হচ্ছে। মানে পাস্ট পারফেক্ট টেন্স এর ভয়েস চেঞ্জ, যেমন লিখলাম নীলা হ্যাড ওপেন্ড দ্য ডোর before Zorina came here. আর আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে 3টে জিনিসের দরকার। কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে নীলা সাবজেক্ট, হ্যাড ওপেন্ড এটা কি ভার্ব, তারপরে দি ডোর এটা অবজেক্ট হিসেবে পেয়ে গেলাম। তাহলে বাকি অংশ মনে মনে ভেবে নেবে, এটুকু নাই, এটুকু না থাকলে চলবে। তাহলে দি ডোর এর অবজেক্টকে সাবজেক্ট বানালাম, দি ডোর। তাহলে হ্যাড আছে, মনে রাখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে কি করতে হয়? বিন যোগ করতে হয়। একটা বিন যোগ করলাম, হ্যাড বিন। তারপর কি? ওপেন্ড তো করাই আছে, ওপেন্ড বাই নীলা আছে, নীলাকে এখানে নিলাম। নেওয়ার পর এখন যে পরবর্তী যে অংশটুকু, বাকি অংশটুকু যেটা রয়েছে সেইটুকু এখন আমি বসিয়ে দেবো শুধু। বিফোর জরিনা কেম হেয়ার, শেষ। তো এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু আরেকটা নিয়ম আছে, আমরা ইচ্ছে করলে ওই নিয়মও করতে পারি, সেটা আমরা দেখে নিই কীভাবে করা যেতে পারে। আচ্ছা, এখন এবার আমরা দেখে নিচ্ছি আরেকটা নিয়ম আছে। দেখুন, দ্য ডোর আগে নিলাম, অবজেক্টটাকে নিলাম, দ্য ডোর। তাহলে হ্যাড আছে, হ্যাডটাকে কী করতে হবে? হ্যাডের পরে কি করব? একটা বিন যোগ করবো, তো জানাই আছে। তার ওপেন্ড এটা করা আছে, করে নিলাম, ওপেন্ড। এখন বাই নীলা দেওয়ার কথা, সেটা না দিয়ে আমরা এই কী করব? এই অংশটুকু এখন বসিয়ে দেব, বিফোর জরিনা কেম হেয়ার, সব শেষ। এখন সবার শেষে প্রিপজিশন বাই দিয়ে সাবজেক্টটাকে নিয়ে আসলাম, বাই নীলা। বা চমৎকারভাবে কিন্তু আমরা ভয়েস চেঞ্জের পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম। আপনি সফল হন, জীবনটাকে গড়ে তুলুন। সামনে কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।